নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ষষ্ঠ ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার নবম পর্ব। আর আমরা কথা বলবো ষষ্ঠ ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। পরিশ্রমে ভাগ্য, সেবায় ধর্ম ও কর্মফল। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান, তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন। আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি, তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু। এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ, ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। বন্ধুরা, নবম ভাব বলতে আমরা বুঝি ভাগ্য, ধর্ম ও নীতি, গুরু, শিক্ষা ও উচ্চ জ্ঞান বা আপনার হায়ার এডুকেশন, দূরযাত্রা, আধ্যাত্মিকতা ও নৈতিক মূল্যবোধ, কর্মফল ও পুণ্য। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি নবম ভাবে অবস্থান করলে জাতক নিজ পরিশ্রমের মাধ্যমে ভাগ্য গড়ে তোলে। প্রাথমিক জীবনে বাধা বা সংগ্রাম থাকলেও পরে সাফল্য ও স্থিতি আসে। জাতক সেবার মাধ্যমে ধর্ম পালন করে এবং অন্যকে সাহায্য করে নিজের উন্নতি সাধন করে। শিক্ষা, নীতি ও পরিশ্রমের মিশেলে কর্মফল লাভ হয়। শুভ প্রভাব, অর্থাৎ এই 9th হাউসে যদি অন্য কোনো শুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের উন্নতি হয়। উচ্চ শিক্ষা ও বিদেশ যাত্রার সুযোগ আসে জীবনে। ধর্মীয় বা আধ্যাত্মিক প্রবণতা লক্ষ্য করা যায়। সমাজ সেবা বা শিক্ষাক্ষেত্রে সম্মানিত হন এনারা। আর যদি 9th হাউস অ্যাফ্লিক্টেড থাকে, অর্থাৎ অশুভ গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে,
সেক্ষেত্রে ধর্ম বা বিশ্বাসে বিভ্রান্তি তৈরি, গুরুর সঙ্গে মতবিরোধ হয়, বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষায় বাধা প্রাপ্ত হয়, কর্মফলে দেরি বা অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। এই কম্বিনেশনের জন্য যে সকল পেশা বা জীবনধারা রয়েছে সেগুলি হলো শিক্ষক, অধ্যাপক, গবেষক, গাইড, আইন, প্রশাসন বা সরকারি কাজ, বিদেশ বা ধর্মভিত্তিক কাজ, সামাজিক সেবা বা শিক্ষামূলক পেশা। প্রতিকার ও উপদেশ হিসেবে বলবো, গুরুকে সম্মান করুন ও তাঁর আশীর্বাদ নিন। প্রতিদিন সকালবেলায় সূর্য প্রণাম করুন, পারলে সূর্যকে অর্ঘ্য দিন, ধর্মীয় বা সেবামূলক কাজে যুক্ত থাকুন, বৃহস্পতিবারে দান করুন এবং গুরু গ্রন্থ পাঠ করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আর একবার, এই অবস্থান জাতককে করে তোলে অধ্যবসায়ী, নীতিনিষ্ঠ ও আধ্যাত্মিক। জীবনে ভাগ্য বিলম্বে আসে, কিন্তু কঠোর পরিশ্রমে ভাগ্য নিশ্চিত হয়। সেবা, জ্ঞান ও ন্যায়ের পথে চললে জাতক সমাজে শ্রদ্ধা ও স্থিতিশীলতা লাভ করে। আপনাদের কারোর চার্টে 6th লর্ড 9th হাউসে রয়েছে, আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।